জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনো প্রকাশ হয়নি। তার পাশাপাশি কলেজে ভর্তি বন্ধ রয়েছে। আজ এসএফআই বিক্ষোভ দেখাচ্ছেন বিকাশ ভবন অভিযান তাদের। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রথমেই উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, একেবারে মিছিলের শুরু থেকেই দেখা যাচ্ছে যে যেখানেই বিক্ষোভ দেখাতে জমায়েত করছেন বিক্ষোভকারীরা, আগেই পুলিশ তাদেরকে ধরপাকড় করছে, ছত্রভঙ্গ করছে। এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে এখনো পর্যন্ত 5জন এসএফআইয়ের সমর্থক তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। আমরা প্রথমে দেখলাম আকাশ করের নেতৃত্বে 2 জন মাত্র এখানে এসেছিলেন এবং এই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন এলাকা ঘিরে, তারা কিন্তু এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে আটক করে এবং তারপরও দফায় দফায় যে 2-4 জন করে এখানে এসে পৌঁছেছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে এই বার্তা খুব স্পষ্ট যে এখানে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি তারা করতে দেবেন না। ফলে এসএফআই এর এখানে জমায়েত ছিল বেলা 1টায়। তারা ঠিক করেছিল 1টা থেকে 1:30টা নাগাদ তারা এখানে এসে পৌঁছবে এবং এখানে তারা বিক্ষোভ দেখাবে। কিন্তু কৌশলগত কারণে হয়তোবা তারা কিছুটা দেরি করছে, কোথাও তারা জমায়েত হয়ে রয়েছে এবং তারা একসঙ্গে মিছিল করে আসবে। কারণ এইটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এখানে পুলিশ তাদেরকে কোনো রকম বিক্ষোভ করতে অথবা এখানে বসে কোনো ডেমনস্ট্রেশন অথবা ডেপুটেশন কোনোটাই পুলিশ কিন্তু করতে দেবেন না। আজকে বিকাশ ভবনের সামনে পুলিশের যেভাবে পুলিশ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেভাবে একের পর এক বাস আনা হচ্ছে, ফলে এই ছবিটা স্পষ্ট। দেখো, এসএফআইয়ের পক্ষ থেকে আজকে ডাক দেওয়া হয়েছিল, দুটো তাদের মূল ইস্যু। এক হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। এতদিন হয়ে গেল পরীক্ষার ফল, ফলে ছাত্রছাত্রীরা বসে রয়েছে কারা জয়েন্টে চান্স পাবে কি পাবে না এই নিয়ে। এক হচ্ছে জয়েন্টের ফল দ্রুত প্রকাশ করতে হবে। আর 2 নম্বর দাবি যে কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, 3 থেকে প্রায় 3 মাস 10 দিন হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকে কলেজে একেবারে একাধিক দাবিতে আজকে এসএফআই এর এই বিকাশ ভবন অভিযান ছিল, কিন্তু শুরু থেকেই পুলিশ একেবারে ধরপাকড় করতে শুরু করে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রতদীপ, এখনকার পরিস্থিতি তাহলে কি? একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল মিছিল শুরুর আগেই, গোটা এসএফআই কর্মী সমর্থকদের একেবারে ধরপাকড় করে ফেলল পুলিশ। দেখো, মিছিল শুরু হওয়ার আগেই কিন্তু এই ধরপাকড় শুরু হয়ে যায়। কার্যত জমায়েত হয়নি, 3 জন 2 জন করে এসএফআই সমর্থকরা তারা এখানে এসেছিলেন এবং তারা সেটাই প্রশ্ন তুলছেন যে এখানে 5 জন কিংবা তার অধিক জমায়েত করা নিষিদ্ধ, কিন্তু তারা 2 জন 3 জন এরমভাবে এসেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বল প্রয়োগ করে পুলিশ তাদের জিপে তুলে নিয়ে যায়। পুলিশ এই অ্যারেঞ্জমেন্টের ছবিটা একটু দেখাতে বলবো আমার সহকর্মী উজ্জ্বল ঘোষকে। বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। সাদা উর্দিধারী বিধাননগর কমিশনারেটের যারা পুলিশ রয়েছে তারা যেমন রয়েছে, তার পাশাপাশি খাকি উর্দিধারী পুলিশরা রয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে এবং তার সঙ্গে এখানে প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে। 3টি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে এবং একটি বাস নিয়ে আসা হয়েছে এবং মূলত এখানে যারা বিক্ষোভ দেখাতে আসার কথা অর্থাৎ এসএফআইয়ের কর্মী সমর্থকরা, তারা এখানে জমায়েত হলে তাদেরকে এখান থেকে আটক করে এই প্রিজন ভ্যানগুলিতে করেই নিয়ে যাওয়া হবে, তেমনটাই পরিকল্পনা পুলিশের। গোটা এই এলাকাটাকে পুলিশ একেবারে ছয়লাভ করে দেওয়া হয়েছে। সমস্ত যে এন্ট্রি এক্সিট পয়েন্ট অর্থাৎ বিকাশ ভবনে আসার যে কটি রাস্তা রয়েছে সমস্ত রাস্তায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। যে কটি মেট্রো স্টেশন এই বিকাশ ভবন কানেক্টিং অর্থাৎ এদিকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, অপরদিকে করুণাময়ী মেট্রো স্টেশন, এই 2টি মেট্রো স্টেশনেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। মেট্রো স্টেশন থেকে এসএফআইয়ের কর্মী সমর্থকরা বের হলেই কিন্তু তাদেরকে সেখান থেকে আটক করা হবে, ঠিক যেইভাবেই প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আটক করার ছবি আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অর্থাৎ সব মিলিয়ে পুলিশের যেটা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে, আজকে এসএফআইয়ের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অনুমতি দেননি এবং সেই অনুমতি ছাড়া সেই কর্মসূচি তারা এখানে হতে দেবেন না। কোনো এসএফআইয়ের কর্মী সমর্থক এখানে জমায়েত করলেই তাদেরকে যেভাবে এর আগে 5 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সেইভাবেই আটক করে নিয়ে যাওয়া হবে, এই বার্তা কিন্তু কার্যত পুলিশের তরফ থেকে দেওয়া হলো। এখন এসএফআই কি করে, কিভাবে তারা বিকাশ ভবনের সামনে এসে পৌঁছায় কি হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ব্রতদীপ ধন্যবাদ, উজ্জ্বল ধন্যবাদ। ঠিক যে সময় তারা শুরু করেছিলেন এই বিক্ষোভ, যে সময় জমায়েত করা শুরু হয়েছিল, ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছিল দেখুন। এটা হতে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ জমায়েতের অধিকার নেই। ছাত্রছাত্রীদের কথা বলা যাবে না, শিক্ষামন্ত্রীকে বলা যাবে না, শিক্ষককে বলা যাবে না, শিক্ষা দপ্তরে বলা যাবে না। কি করছেন, কি করছেন এগুলো? পুলিশ কিছুই বলছে না, পুলিশ ডাকাতের মতো কাজ করছে। ব্যাপারটা কি বলুন, কি ব্যাপারটা কি বলুন?